আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর যেহেতু পবিত্র রমজান মাস, এই মাস ভাবি যে একটু আরাম কি কাজ কম থাকবে, তা দেখি যে কাজের সাথে আর কি সময়ের সাথে পাল্লা দিয়ে সারাদিন সারা যায় না। তার কারণ সেহরি খাওয়ার পরে একটু আজান দিয়ে দেয়, ফজরের নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে শুয়ে পড়লে দেখবেন যে ঘুম থেকে উঠতে উঠতে 8টা-10টা বেজে যায়। আর তখন উঠে আবার সংসারের কাজ কম ঝাড় ঝাড়ু মাঞ্জা ঘষা এগুলো করতে করতে কিন্তু 12টা বেজে যায়। আবার গোসল করে নামাজ পড়তে পড়তে কিন্তু 2টা বেজে যায়। আবার দেখবেন যে কাটাকুটা করতে করতে যে 3টে-4টে বাজে যায়। আবার কিন্তু আসরে আজান দেয়, যে ইফতার বানাতে সবসময় ভাবি যে ইফতারটা আসরের আগেই রান্না বান্না সেরে ফেলবো। কি বলবো, 4টে রোজা গেল, ইফতারের সময় এত তাড়াহুড়া হয়। সব সময় ভাবি যে ইফতারের আগে একটু আমি কাজ কাম ম্যানেজ করে গুছিয়ে নিব, কিন্তু কেন যেন সময়ের সাথে আমি পাল্লা দিয়ে পারি না। কার কার এমন হয় জানি না। আমি সব সময় ভাবি যে ইফতারের আধা ঘন্টা আগে আমি সামনে নিয়ে বসে থাকবো, একটু তসবিহ তেলাওয়াত করব, তা হয়ে ওঠে না। যেহেতু আমার বাসা দোকান সামলাতে হয়, দিনে 4 ওয়াক্ত নামাজের সময় আমাকে দোকানে সহযোগিতা করতে হয়। আমি দোকানে না গেলে আপনাদের ভাইয়া নামাজ পড়তে পারে না। যাই হোক, এই যে গাছটা কিন্তু আমার ঘরের ভিতরেই থাকে, জানালার কাছে, এখানে অনেক রোদ পায়। আর এই যে আমার লাউ গাছটা দেখেন কোথায় এসেছে, ব্যালকনি থেকে আমার এই রুমের জানালা পার হয়ে এসেছে। লাউ গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সেদিন তো দেখতেই পারছেন একটা লাউ কিন্তু আমি অলরেডি কেটেও খেয়ে ফেলেছি। আর শাক তো প্রতিদিনই খাই অলরেডি। আর লাউয়ের চাইতে কিন্তু লাউ শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই লাউ শাকটা সবার কাছেই ভালো লাগে। যাই হোক, আমি আবারও যে লাউ শাক তুলে এসে বেছে পরিষ্কার করে নিলাম। আর দেখেন কত লাউ, এত গাছে লাউ, কিন্তু লাউগুলো আটকে না, সব লাউ নষ্ট হয়ে যায়। আর এই যে কথা বলতে বলতে আমি শাকগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর সুন্দর লাউ। এই লাউগুলো কিন্তু অনেক বড় হয়ে কিন্তু মরে যায়। যাই হোক, এই তো দেখ করতে করতে কিন্তু রমজান 5টা হয়ে গেল, 4টে-5টা হয়ে গেল। আমরা কাজের ফাঁকে ফাঁকে যেন আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারি। আর আজকে আমি এই যে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি, কাটাকুটি তো অলরেডি করেই নিয়েছি। আর কাটাকুটি আর আপনাদেরকে আমি দেখাতে পারিনি, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যায়। এখানে টমেটো, শসা সব কিছু আবার এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আজকে আমি রান্না করব, শাক ভাজি করব, আর হলে পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন ঝোল, আর থাকবে হলে শুটকি ভর্তা। অলরেডি কিন্তু আমি রান্না কমপ্লিট করে এই যে ইফতারের আয়োজনে চলে এসেছি। ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি করে ইফতারটা গুছিয়ে নিব। তারপরেও কিন্তু আমি গোছাতে শেষ করতে পারিনি, সময় এত তাড়াতাড়ি যায় কিভাবে আমি কিছু বলতেই পারি না যে কখন সময় চলে যায়। যাই হোক, এই যে ফলগুলো আমি কিন্তু বের করে নিলাম। আর কি বলবো, ফলের যে দাম,
মানে সাধারণ মানুষ ফল খাওয়া অনেক কঠিন। এই কটা ফল 500 টাকা, ভাবা যায় যে এই কটা ফল 500 টাকা। যাই হোক, যখন আমার মানে যে আমি নতুন আলাদা হয়েছিলাম তখন কিন্তু ছেলে মেয়ে ছিল না। আর আপনাদের ভাইয়া তখন আমার মনে আছে এক মানে 250 গ্রাম নাকি 500 গ্রাম মানে যে ছোলা এনে দিয়েছিল। পুরো রমজান মাস খাওয়ার পরেও কিন্তু আমার অর্ধেক ছোলা মানে বেঁচেই গিয়েছিল। তার কারণ আমি কিন্তু ছোলা সিদ্ধও করি নেই বা রান্নাও করি নেই, খাইও নাই। ওই ভাত দিয়ে ইফতার করছি, শাক ভাজি বা ভর্তা যে কোনো জিনিস দিয়ে। তখন আমার কাছে মনে হতো যে ভর্তা বা কোনো শাক টাক দিয়ে ভাত পেট ভরে খেলে আমার কাছে অনেক ভালো লাগতো। আর যাই হোক, এখন ছেলে মেয়ে আছে, ওইভাবে তার চলা সম্ভব না। এখন কিন্তু আমার 250 ছোলা কিন্তু আমার একবারই মানে সিদ্ধ করতে হয় আর কি, ছোলা রান্না করতে হয়। যাই হোক, সেই দিনের কথা মনে হলে মানে কি বলি, নিজেই অনেক হাসি পায় যে তখন 500 মানে হাফ কেজি ছোলা এসে দিছে। সারা মাস খাওয়ার পরেও কিন্তু আমার ছোলা বেঁচে গেছে। আর এখন কিন্তু আমার প্রতিদিন 250 করে ছোলা আমার সিদ্ধ করতে হয়। যাই হোক, সব সময় তো আর এক থাকে না। এই যে আমি ফলগুলো ধুয়ে সুন্দর করে মানে সেজে একটু পরিপাটি করে নিতেছি যাতে একটু ভালো লাগে খেতে। একটু গোছানো গাছানো থাকলে পারে খেতেও ভালো লাগে, মনটাও অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমি এই যে করে নিতেছি এগুলো সুন্দর করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, লাইক করবেন, কমেন্ট করবেন আমার কলিজার ভাই বোনেরা। আর এই যে কি কয় বেদেনা, একটু ভালো না, 350 টাকা কেজি। তারপরেও মানে ভালো না, ভিতরে মানে কাঁচা কাঁচা। যাই হোক, করার কিছু নাই, যেহেতু ছেলে মেয়ে আছে ওদের জন্যেই মানে এগুলো কেনা। আমার এগুলো তো বেশি ভালো লাগে না, আমার একটু শরবত হলেই চলে। যাই হোক, এই যে কথা বলতে বলতে কিন্তু ইফতার আয়োজন আমি গুছিয়ে নিয়েছি। আর সময় মাত্র আর 5 মিনিট। আমি অনেক তাড়াহুড়া করতেছি, তারপরেও সময় কখন যে চলে যায় জানি না। ছেলেকে বললাম তুমি একটু এই যে পেঁয়াজি বা বেগুনি এগুলো মেখে নাও, আমি শরবতটা মানে তৈরি করে নেই। যেহেতু আপনাদের ভাইয়া দোকানে ইফতার করে, ওর জন্য আলাদা মানে ইফতারি মানে দোকানে পাঠিয়ে দিতে হয় আগেই। আর যেহেতু লেট হয়ে গেছে আমি অনেক তাড়াহুড়া করতেছি। আর আপনাদের ভাইয়ার জন্যে আলাদা করে শরবত করতে হয়। ও কিন্তু ওই যে আফজা দিয়ে শরবত খায়। আর এই আফজা দিয়ে শরবত আমার ছেলে মেয়ে আমি খেতে পারি না। আমার কাছে কেমন যেন একটা ওষুধের মতো গন্ধ লাগে। যাই হোক, আমাদের জন্য এই যে টেস্টি স্যালাইন আর হলে কি কয় ওই যে একটা যে আছে, এই ট্যাংটা কিন্তু অনেক স্বাদ আর অনেক মজা। একটা ট্যাংয়ের দাম মানে 13 টাকা দাম, এক প্যাকেটের দাম। একটা ট্যাং দিলে পারে আর একটা টেস্টি স্যালাইন দিলেই মাশাআল্লাহ শরবতটা এক জগ শরবত অনেক সুন্দর হয়। সাথে একটু চিনি মিক্স করে দিতে হয়, এতে শরবতটা অনেক মানে মজা হয়। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর সবারই এই রমজান মাসটা সুন্দরভাবে কাটুক। সামনে পবিত্র ঈদ, সবাই খুশি ঈদে থাকার তৌফিক দান করুক। আমিন আমিন। আর এই যে রাতের খাবার, শাক, শুটকি ভর্তা আর হলে পাঙ্গাস মাছ। শুটকি ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছিল।